আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইটপাথরের শহরে নানা রকম ব্যস্ততা আর মানুষের ভিড়ের জন্য মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে। আর তখনই মনে হয় নিরিবিলি কোনো এক প্রাকৃতিক পরিবেশে যেয়ে যদি একটু সময় পার করতে পারতাম ভালো লাগতো। জমিনে দাঁড়িয়ে মাঝে মাঝে আকাশে ঘন মেঘের ভেতর হারিয়ে যেতে ইচ্ছে হয়। মাঝে মাঝে পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় দেখতে ইচ্ছে হয়। আবার সেই পাহাড়ের জুমঘরে বসে ঠান্ডা বাতাসে ছোঁয়া নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে হয়। আর এই ইচ্ছেগুলোকে পূরণ করতেই আজকে আমরা যাচ্ছি আলীকদমের আগে মারান্তনের ঠিক পাশেই অবস্থিত মেঘচূড়া হিল রিট্রিট রিসোর্ট। সময়, বাজেট আর প্রশান্তির ভারসাম্যে মেঘচূড়া একটি নিখুঁত ছুটির ঠিকানা। আমাদের যাত্রা শুরু হয়েছে চকরিয়া থেকে। সবার মুখে উচ্ছ্বাস, ব্যাগ প্যাকেজ, আনন্দ আর অফুরন্ত গল্প নিয়ে উঠে পড়লাম এক লোকাল চাঁদের গাড়িতে। পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি চলতেই শুরু হলো হাসি আর গলা ছাড়া গান। ছোট্ট নুসেবা দারুণ খুশি। ওর আনন্দে পুরো পথটা যেন আরো আনন্দময় হয়ে উঠেছিল। চারপাশে শুধু সবুজ আর সবুজ, যতদূর চোখ যায় পাহাড়ের ছায়া আর নীল আকাশ মিলে এক অপূর্ব দৃশ্য ধরা দিচ্ছে। চাঁদের গাড়ি থেকে স্টেশনে নামার পর এবার বাইকে করেই পাহাড়ের উপরে উঠছি। পাহাড়ের উঁচু নিচু পথে ভয় আর মুগ্ধতা মিলে দারুণ পরিবেশ উপভোগ করছিলাম। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের অনেক উঁচুতে পৌঁছে গেলাম। এখন আমরা বাকিদের জন্য অপেক্ষা করছি আর উপভোগ করছি চারপাশে সেই শান্ত পাহাড়ের পরিবেশ। সবাই চলে এসেছে, এখন বাকিটা পথ হেঁটেই যাব, কারণ বাইকে যাওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ হবে। দুই তিনটা পাহাড় গেছে এখন কই কি পাহাড় শেষ হয়ে গেলে কারণ রাসেল রে গাড়ি কই কি ও পাহাড় কি তোর মতো সিঙ্গেল পাহাড়, বাপ নাই, মা নাই, বাচ্চা নাই, বাবা নাই, এটা কিছুই না। ওই জায়গায় পাহাড়ে যাই যেখানে এই সময় আমরা এরকম খালি পাহাড়ই দেখবা। এই যে নামি এ কি পাহাড়, এগুলো পাহাড় দম বন্ধ হয়ে যায় 10 মিনিট আগে তো। আমরা এখন পাহাড়ি পথ দিয়ে হেঁটে যাচ্ছি। আমাদের সাথে আছে আজকের ট্যুর গাইড আলমগীর কবি, যার পরিকল্পনা রাস্তাতেই নুসাইবাকে নিয়ে পাহাড় উপভোগ করার সাহস করলাম। এটি আলমগীরের পেজ। ডেসক্রিপশন বক্সে আমি তার পেজের লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা চাইলে তার পেজটি ঘুরে দেখতে পারেন আর পাহাড় ভ্রমণের ইচ্ছে হলে তাকে নক দিতে পারেন। পাহাড় ভ্রমণের জন্য এমন একজন অভিজ্ঞ গাইড অবশ্যই থাকা দরকার, তা না হলে পাহাড় ভ্রমণ অনেক সময় বিপজ্জনক হতে পারে। আরে না, আস্তে আস্তে যাইতেছি, সমস্যা নেই, কিছু হবে না। নিচে থেকে নামতেছে এর জন্য। আচ্ছা, প্রায় 20 মিনিটের পাহাড় অভিযানের পর পৌঁছে গেলাম মেঘচূড়া হিল রিট্রিট রিসোর্ট। এটা হলো রিসোর্টের ডাইনিং পয়েন্ট। এখানে আমরা দুপুরে খাবার খেয়েছি। এখন আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জুম ঘরের দিকে। প্রথমবারের মতো জুম ঘরে থাকবো, তাই আনন্দটা একটু ভিন্ন রকম। জুম ঘরের সামনে দাঁড়িয়েই উপভোগ করলাম সবুজ পাহাড়, মৃদু বাতাস আর প্রকৃতির সেই মায়াবী গন্ধ। রাসেল আমাদের জন্য একটি পাহাড়ি পেঁপে নিয়ে এসেছে। পেঁপেটি বেশ পাকা এবং সুস্বাদু। সবাই মিলে মাচায় বসে মজা করে পুরো পেঁপেটা খেয়ে নিলাম। নুসাইবা তো দারুণ খুশি, যেটা তার নাচের ভঙ্গিতেই বোঝা যাচ্ছে। গান চলা মাত্রই নাচ শুরু করে দিল। অন্যদিকে আমাদের দলের ভাইয়েরা গানের আসর বসিয়েছে। হাসি, গান, নাচ আর আনন্দ মিলে দুর্দান্ত সময় পার করছি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। ছুরি হেঁচাকি চামড়াই, এ গাছের মধ্যে তুলাসি, বাটার মধ্যে পান, দাদা সাহেব পাখি দিয়া চলাইলি। মনে করি আসাম যাব, আসামে গেলে তোমায় পাবো, মনে করি আসাম যাব, আসামেতে চাকরি নেব। বাবু বলে কাম কাম, সাহেব বলে হরিয়ান, সর্দার বলে লিবু পিঠের চাম। বাপুরাম পাখি দিয়া চলাইলি আসাম, বাপুরাম পাখি দিয়া চলাইলি আসাম। গাছের ফাঁকে মেঘের আলো লুকিয়ে থাকে, কিছু দূর হেঁটে
কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বের হলাম বাইরে। নুসাইবাকে ওর বাবা গোসল করিয়ে দিয়েছে, এখন সে চুল বাঁধছে। গোসলের পর বাবার হাতে চুল বাঁধানো সে খুব আনন্দের সাথে উপভোগ করে। এদিকে পাশেই চলছে ফুটবল খেলা। প্রথমবারের মতো পাহাড়ে চড়ে ফুটবল খেলা দেখছি। আমরা সবাই জীবনে কোনো না কোনো মাঠে ফুটবল খেলেছি, কিন্তু পাহাড়ের উপর ফুটবল খেলার অভিজ্ঞতা খুব কম মানুষেরই আছে। হঠাৎ করেই জোর হাওয়া বইতে শুরু করলো। চারদিকে গাছপালা, ঘাস দ্রুতগতিতে নড়তে শুরু করেছে। মনে হচ্ছে ঝড় বাতাসে সব উড়িয়ে নিয়ে যাবে। তবে এটা সৌন্দর্য একটু ভিন্ন রকম। তড়িঘড়ি করে চলে গেলাম পাহাড়ের কিনারে। দোলনায় বসে কিছু ভিডিও করে নিলাম। নুসাইবা আমাদের মাঝে মজা করে হাসছে আর উপভোগ করছে। এখন বাতাস থেমে গেছে। আমরা রিসোর্টের ডাইনিং পয়েন্টে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। পাশেই আছে একটা আদুরে বিড়াল। মানুষ দেখলে সে কাছে চলে আসে, যেন পুরনো চেনা কেউ। আমার মতো নুসাইবা ওকে ভীষণ পছন্দ করেছে। দেখ বিড়াল আদর করে। মানুষ নিতে চায়, মানুষ ওটা চায় না, বিড়াল লাগাতে। সন্ধ্যা রাতে ঠান্ডা বাতাস বইছে। পাহাড়ি নীরবতায় আয়োজন করা হয়েছে বারবিকিউ পার্টি। চিকেনের সাথে আমাদেরকে দেওয়া হয়েছে পরোটা আর সস। সবাই মিলে সেগুলো খুব মজা করে শেষ করলাম। খাওয়া শেষে মাচায় বসে তারাভরা আকাশের দিকে তাকিয়ে গান শুনতে শুনতে সময় যেন থমকে গেল। এই নরম রাতের আলো, পাহাড়ি বাতাস আর সুরেলা গান যেন জীবনের এক মধুর অধ্যায়। গান শুনে ঘুমিয়ে গেলাম। আগামীকাল সকালে উঠে আশা করছি ঘন মেঘ ভরা পাহাড় দেখব। একটা নতুন সকাল, নতুন রোমাঞ্চ নিয়ে। সকালে ঘুম ভাঙতেই চোখ ধাঁধিয়ে গেল। চারিদিকে শুধু ঘন মেঘ। মনে হচ্ছিল যদি পারতাম দৌড়ে গিয়ে মেঘের উপর একটু ঘুমিয়ে নিতাম। সূর্য যেন লুকোচুরি খেলছে মেঘের সঙ্গে। আলো আর ছায়ার খেলা এক মায়াবী দৃশ্য তৈরি করেছে। এমন মুহূর্তে শাড়ি পরে কয়েকটা ছবি না তুললে চলে? তাই আর দেরি না করে শাড়ি পরে দ্রুত চলে এলাম ফটো সেশনে। সত্যিই মনে হচ্ছিল আমি মেঘের রাজ্যে এসে পড়েছি। ঘন তুলার মতো, একদম ছুঁয়ে দেখার মতো। আজকে সকালটা সত্যি স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে এই মেঘের রাজ্যেই থেকে যায়। সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম। সকালের নাস্তা শেষে আমরা রওনা হলাম ফেরার পথে। এবার বাইকে নয়, পুরোটা হাঁটবো সময় নিয়ে, ধীরে ধীরে। সূর্য ওঠার সাথে সাথে মেঘ সরে গেছে। এখন পাহাড় জুড়ে সোনালি আলো। রৌদ্রোজ্জ্বল তীব্র গরমকে উপেক্ষা করে আমাদেরকে পাহাড় থেকে নামতে হবে। তুমি ব্যস্ত, তুমি বুঝো, তুমি ভালো মন্দ, পারবো। আরে মোবাইলের দিকে তাকাইতেছি না, আমি নিচেই তাকাই আছি। মোবাইল আমার মনে কি আনন্দ, তুমি খাওয়াইলে আমি কি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আইরে ডাক দিয়াছেন ও আমি কত জন রে, কত কি দিলাম। যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমার সঙ্গের সাথী কেউ হলো না রে।
না আর বেশি দিন তোদের মাঝারে গাইস আমাদের ট্যুর গাইড কি সুন্দর গান গাচ্ছে আর এই ঘন জঙ্গলের মধ্যে গান শুনতে শুনতে আমরা এখন পাহাড় থেকে নিচে নামতেছি এবং বেবি তোমার কেমন লাগতেছে হ্যাঁ তুমি তো বাবার কুলে উঠে উঠে যাচ্ছ কিছু দূর হাঁটার পর সবাই ক্লান্ত। এক জায়গায় বসে একটু বিশ্রাম নিলাম। এই পাহাড়ি পথে ক্লান্তি যেমন আছে তেমন আছে শান্তিও। এই যে শ্রেয়া, ছবি তুলতেছে, ছবি 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 বাতাস করো বাতাস করো কিছুক্ষণ হাঁটার পর একটা ছোট দোকান দেখলাম। এখানে পেলাম ঝিরি পানি দিয়ে বানানো লেবুর শরবত। টক মিষ্টি ঠান্ডার স্বাদে মনটা যেন জুড়িয়ে গেল। দোকানের পাশেই একটা ছোট ঝিরি আছে। ভাবলাম যাই একটু হাত মুখ ধুয়ে আসি। এই জায়গার পানি স্বচ্ছ আর ঠান্ডা। এই গরমে এমন ঠান্ডা পানি সত্যিই অনেক দামি। পুরা বরফের মতো ঠান্ডা আমাদের বিশ্রাম নেওয়া শেষ। এখন আবার রওনা হচ্ছে। সামনে এখন অনেকটা পথ বাকি। এখন পাহাড়ের মধ্যে একটা বাড়ির পাশে রাস্তা দিয়ে যাচ্ছি। এগুলো হলো পাহাড়ি মুরগি। এগুলো খেতে খুব মজার, তবে এখনো বাচ্চা। বড় হলে বিক্রি করা হবে। স্থানীয়দের কাছে এগুলো বেশ দামি আর সুস্বাদু। এই পথটা দেখে মনে হচ্ছে কোনো এক গ্রামের পথ। আসলে এটা কিন্তু পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে এমন অনেক গ্রামের পথ আছে, কারণ এখানে পাহাড়ি মানুষদের বসবাস। আমাদের সাথে আছে কয়েকজন পাহাড়ি ছেলে। ওরাই আমাদের ব্যাগ বহন করছে আর শর্টকাট পথ দিয়ে নিয়ে যাচ্ছে। এদের সাহায্য ছাড়া এত পথ হাঁটা সত্যিই অনেক কঠিন হতো। ওয়াও তা তো এই ঝিরির উপর দিয়া যাবো আমরা নাকি সেই তো সেই দারুণ দাঁড়ান দাঁড়ান আমরা এই ঝিরিটাই গোসল করি যাওয়ার সময় রাস্তায় বিকেল আগে যেগুলো পাড়ার সামনে ঝিরি থাকে এখানে গোসল করতে পারবো এই জানা গেল করেছিল এই জানা গেল গান সাথে করেছিল তাহলে কোন পাড়া কোন পাড়ার নাম কি এই বুঝলা সুন্দর পাড় পাটি ঠিক আছে তো আমার মেয়ে পাড় বাবা ও বাবা ও বাবা জি বাবা জি ও বাবা আমি জানি তো আমি এই পাহাড় দেখি সেই ব্লগ হবে ও বাবা Phải từng bây giờ con được. Ở đây mình camera đang vô mà. ও বাবা তুমি কি দেখতেছো সেগুন গাছ এখন আমরা সেগুন বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি এটা হলো সেগুন বাগান। সারি সারি সেগুন গাছের সমারোহ। গাছ দেখতে দেখতেই দেখা মিলল একজন পাহাড়ি মানুষের, যিনি ঝুড়ি মাথায় নিয়ে হাঁটছেন। পাহাড়ে আসলেই কেবলমাত্র তাদেরকে দেখা যায়। ওই যে
সেবা বলো ওয়াও এই গাইড পারছে গাইড হঠাৎ করে কোন জায়গা থেকে একটু পর পর আবির্ভাব হয়। সেবা ওয়াও সুন্দর। আমাদের ট্যুর গাইড হঠাৎ করে সেগুন গাছ থেকে লাফিয়ে পড়লো। বিদ্যালয় আসলে পাহাড়ে আসলে বোঝা যায় যে কত ধরনের পথ। খোদা হ্যাঁ এই রোদ্রের মধ্যে সেই ভালো লাগতেছে পানটা। বেবি কেমন লাগলো তোমার? ও শেয়ার প্রতি এত ধীরে ধীরে আমরা নেমে এলাম লোকালয়। রাস্তা এখন সমতল। যে গাড়ির রাস্তা এতক্ষণ মিস করছিলাম সেটাই এসে গেল। এবার অটো নিয়ে স্টেশনের পথে। দূর থেকে পাহাড়গুলো কত ক্ষুদ্র মনে হচ্ছে, অথচ এই পাহাড়ে উঠলে এর বিশালতা বোঝা যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। এখানেই আমাদের জন্য চাঁদে গাড়ি অপেক্ষা করছিল। এখন আমাদের যাত্রা শুরু হবে বাড়ির দিকে। টাটা চলেন ভাই ভাই উড়ান উড়ান। এই যে লগে দাঁড়ায় আছে। এই পুরো ভ্রমণটা শুধু একটু ঘোরাঘুরি না, ছিল একটা গভীর অনুভূতি। সবুজ পাহাড়, ঠান্ডা বাতাস, হাসি খুশি মুখ আর ছোট ছোট সুখের মুহূর্ত, এগুলোই আসল সম্পদ। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কাটানো এই সময় যেন মনকে নতুন করে জীবন ছুঁতে শেখায়। ছোট্ট সোনামণিদের নিয়ে রিল্যাক্স মুডে পাহাড় ট্রেকিংয়ের জন্য নেচুরা দারুণ। ফিরে যাচ্ছে বাড়ি, কিন্তু পাহাড়ের মেঘ, বাতাস আর সেই হাসির প্রতিধ্বনি মনে রয়ে যাবে যতদিন না আবার দেখা হবে কোনো এক সকালে মেঘচূড়ার উপরে। সবাই ভালো থাকবেন এবং পরিবার সবাইকে ভালো রাখবেন। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।